হ্যালো যার গাইস, সাথে একটা দুটো পালিয়ে বছর বিয়ে করছি, বাড়ি থেকে মানেনি তাই। সারাটা জীবন এই আমার বর। হাই, আমি তানিয়া। আর তোমরা তো সকলেই আমার এই পালিয়ে যাওয়ার লুকটা সব কম বেশি অনেকেই দেখেছো। সো ভীষণভাবে ভাইরাল। তো আজ আমি এই পালিয়ে যাওয়ার মেকআপ লুকটাই তোমাদের সাথে শেয়ার করব। সো ফার্স্টেই বলে রাখি যে বাকি সবার মতো এটাও কিন্তু আমার জীবনের একটা অন্যতম স্পেশাল দিন। ইয়েস, এটা আমার রেজিস্ট্রির একটা লুক ছিল। মানে রেজিস্ট্রির দুদিন আগে আমি একটা ফটোশ্যুটের প্ল্যান করি। মানে আমি না, আমরা দুজনে মিলেই করি। তো সেই শ্যুটেরই লুক ছিল এটা। ভীষণ সুন্দর আউটপুট এসেছিলো শ্যুটের, আর ভীষণ সুন্দর একটা মেমরি ক্রিয়েট হয়েছিল। বাট আনফর্চুনেট আমার তার পরেই ফোনটা খারাপ হয়ে যায়। ইভেন ওই দিনের আমার সমস্ত ফটো এবং ভিডিও কোনো কিছুই আর আমার কাছে থাকে না। তো সেই কারণে একটু আপসেট হলেও আমি ভাবি যে না, আমার ওই দিনটা যেহেতু আমার জীবনের একটা অন্যতম স্পেশাল দিন, তো আমি সেটাকে আমার মেমরি করে রাখতে চাই। তো সেই কারণেই আমার এই লুকটাকে আবার রিক্রিয়েট করা। আর আমি জানি না কেন আমার ভীষণ ভালো লাগছিলো লুকটা। যখন আমি আবার ক্রিয়েট করছিলাম, আমার ওই দিনটার কথাই মনে পড়ছিলো যে ওই দিনটা এত ভালোভাবে টাইমগুলো কেটেছিল। একটা হয় না, একটা আলাদাই ফিলিং। তো সেরকমভাবেই লুকটা আমি করার চেষ্টা করেছি। আমি জানি না কতটা সেম করতে পেরেছি, যেহেতু সেদিনের মেকআপ এবং হেয়ার ড্র্যাপ সবটাই আমি নিজে করেছিলাম নিজের। আর অ্যাজ আ মেকআপ আর্টিস্ট আমার মনে হয় যে আমি সবার স্পেশাল দিনে সাজিয়ে আসি। তো নিজের স্পেশাল একটা দিন, সেখানে আমি নিজে সাজলাম, অথচ সেই ভিডিওসগুলো আমি কিছু পোস্ট করলাম না, এটা কেমন একটা দেখায়। তো সেই কারণেই আরও বেশি করে লুকটা ক্রিয়েট করা। যাই হোক, আমি কতটা সেম টু সেম করতে পেরেছি আমি জানি না। চেষ্টা করেছি সেম টু সেমই রাখার একদম সব কিছুই। আর যা প্রোডাক্ট আমি তখন ইউজ করেছিলাম, তো যতটুকু আমার মনে আছে, তো সেগুলো আমি ভিডিওতে দেখিয়েছি। যেহেতু আমাদের সবটাই খুব সাডেন প্ল্যান হয়েছিল, তো আমরা সেইভাবে কোনো কিছুই সাজিয়ে উঠতে পারিনি। আমরা আমাদের রেজিস্ট্রির দিন যে ড্রেস, মানে আমাদের জন্য যা ড্রেস আপ ছিল, সেটাই আমরা পরে ফটোশ্যুট করেছি। তার পেছনেও ঠিক একটা যথাযথ কারণ আছে। কারণ আমরা জানতাম যে আমাদের রেজিস্ট্রির দিন কোনো ফটো ভালো আসবে না। আর ঠিক তাই, রেজিস্ট্রির দিন মুখ চোখ কেমন হয়ে গেছিলো, একটা ফটো ভালো আসেনি। ইভেন আমাদের সাজগোজ প্রপার হয়নি, মানে কোনো কিছু প্রপারলি হয়নি। তো আমাদের দুজনেরই ভীষণভাবে খারাপ লাগা আছে ওই দিনটার সাথে, যে এত মানে সাডেন প্ল্যান করেছি, তারপরে গিয়েও আমাদের ওই দিনটা একদম আমাদের মনের মতো হলো না। কিন্তু যখনই আমরা এই ফটোশ্যুটের ফটোগুলো দেখি না, ইভেন ভিডিওগুলো দেখি, আমাদের মনটা ভালো হয়ে যায়। কেন ভালো হয়? কারণ আমাদের এই দিনটার মানে যেরকম আমরা আউটকাম চেয়েছিলাম, একদম অ্যাজ ইট ইজ সেম ছিল। আমাদের একদম পছন্দের একটা লুক, মানে দুজনের কম্বিনেশন বলো বা দুজনের মানানসই যা ভালো লাগে। ইভেন আমাকে ট্রেডিশনালে যেভাবে মানায়, আমি ঠিক সেই রকমভাবেই সেজেছিলাম। ইভেন খুব ভালোভাবে সেই দিনটা আমরা স্পেন্ড করেছি। তো ওই বলে না, একটা জিনিস খারাপ হলে আরেকটা জিনিস তো ভালো হবেই। এবার বলে রাখি, যারা ভেবেছো যে এই ভিডিওটা দেখে যে আমরা সত্যি পালিয়ে গেছি, না, একদমই না। এটা আমাদের একটা ফটোশ্যুটের লুক ছিল, আর আমরা খুব র্যান্ডামলি ভিডিওটা বানিয়েছি। কোনো প্রি প্ল্যানিং ভিডিও ছিল না ওটা। আমরা এমনি মজার ছলে বানিয়েছিলাম ভিডিওটা, এবং সেটা খুব ভাইরাল যায়। তো সেটা ভাইরাল যাওয়ার কারণে আমার পাড়ায় বেশ কিছুজন সত্যি ভাবে যে আমরা পালিয়ে গেছি। ইভেন রাস্তায় অকওয়ার্ড টাইপ প্রশ্ন করে, কিরে পালিয়ে বিয়ে করার কি হলো, বাড়ি থেকে তো মেনেই নিয়েছিল। তাদের মাথায় একটুকু কমন সেন্স আসে না যে ভাই, কেউ পালিয়ে গেলে থোড়ি সে ভিডিও করবে, তাহলে পালানোর মানে কি? আমি তো জানিয়ে পালাচ্ছি না। তো যাই হোক, সবাই তো সব কিছু বোঝে না, আর কোনো মানুষকে বোঝানো যাবে না। তারা এরকম ধরনের সিন বানায়, তো সেই সিনটাকে আমি পরিষ্কার করতে পারবো না, কারণ তাদের মনের মধ্যেই সেই সিনটাকে তারা নোংরা করে নিয়ে। এটা তো গেল একদল মানুষ। আরও একদল মানুষের চিন্তা ভাবনা যে এরই কী করে ক্ষতি করা যায়, এরা কিভাবে খারাপ থাকবে, বা এদেরকে কতটুকু অভিশাপ দিলে এদের অভিশাপটুকু লাগবে, এই ভাবতেই সারাদিন তাদের কেটে যায়। তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, যে শুকনের অভিশাপে কখনো গরু মরে না। তাই ওইসব ফালতু অভিশাপ বা এর খারাপ ওর খারাপ করে কোনো লাভ নেই। আমি যদি ঠিক থাকি বা আমি যদি সৎ হই, তাহলে ভগবান ঠিক সেই অভিশাপগুলো একদম তার মুখেই ছুঁড়ে মারবে, যে অভিশাপগুলো দেয় বা যারা দেয়। তো নিজের পেটে যখন লাথি পড়বে না, তখন বুঝতে পারবে যে কেমন লাগে। যে ভালো, তার সাথে সবসময় ভালোটাই হয়, আর যে খারাপ বা যারা খারাপ, তাদের সাথে সবসময় খারাপটাই হয়। হ্যাঁ, সময়ের এদিক ওদিক। আজকে হয়তো তোমার সাথে খুব ভালো কিছু হচ্ছে, তোমার মনে হচ্ছে তুমি খুব ভালো আছো, কিন্তু কাল যে ভালো থাকবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই।
তো সেসব মানুষদের উদ্দেশ্যে আর কিছু বলারই নেই আমার। তারা একদম নিম্ন শ্রেণীর একটা মানুষ, তাদের যে মন কতটা ছোট আর তারা যে কতটা, আর বললামই না। যাই হোক, আমার কিন্তু অলমোস্ট মেকআপ লুকটা কমপ্লিট। তো তোমরা দেখে জানিও সকলেই তোমাদের এই লুকটা কেমন লাগলো আর আমি কতটুকু সেম করতে পেরেছি। আর যেহেতু ওই দিনের পুরো মেকআপ, হেয়ার সবটাই আমি করেছিলাম, তো আমি যথাযথ সেমই রাখার চেষ্টা করেছি, খুব একটা সমস্যা হয়নি। আর শুধুমাত্র যেগুলো সমস্যার কারণ সেগুলো হচ্ছে আশেপাশের ফালতু আবর্জনা টাইপ লোকগুলো। তো তাদেরকে জীবন থেকে হাঁটাতে হবে, এবং যেহেতু নতুন একটা জীবন শুরু হয়েছে, নতুন জীবনে এগিয়ে যেতে হবে, ভালো থাকতে হবে, এটাই মোটিভ। আর এই মোটিভ নিয়েই আমি চলি। যেই বা যারা আমাদের খারাপ চাও, ক্ষতি চাও, তো কোনো লাভ হবে না করে। তোমরা তোমাদের জায়গাতেই পড়ে থাকবে, আমরা এগিয়ে যাবো। যাই হোক, চলো টাটা, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আর বক করতে পারছি না, ভীষণ বড় একটা ভিডিও, এত বড় একদম অনেক বেশি লেন্দি হয়ে যাচ্ছে। তো এরপর আমি গান লাগিয়ে দেবো, আর আমার পক্ষে সম্ভব নয়। সো চলো টাটা। খুঁজে খুঁজে পেল যে ওই